দুর্গাপূজায় মাছ একটি জনপ্রিয় খাদ্য ও ভোগ হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে কিছু অঞ্চলে সপ্তমী থেকে নবমী পর্যন্ত মাছ ভোগ হিসেবে রান্না হয়। এছাড়া দুর্গাপূজার সময় ইলিশ মাছের চাহিদাও বাড়ে। মাছের দরদাম নিয়ে এবার জানবো। এ বিষয়ে জানাতে সাভার থেকে যুক্ত আছেন সহকর্মী এম.এ. হালিম। হালিম, ইলিশ সহ অন্যান্য মাছের দাম কেমন দেখছেন এবং ক্রেতারা এই বিষয়ে কি বলছেন? সোমা, আমি এখন রয়েছি সাভারের ব্যস্ততম এলাকা যেটি বাইপাইল, সেই বাইপাইলে রয়েছে। আবার পিছনে যে মাছের আড়ত, সেই মাছের আড়তে রয়েছে। আপনি জানেন যে রাত পহলে আগামীকালকে কিন্তু সেই দশমী, সেই আজকে কিন্তু নবমী চলছে। সেই নবমীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাছের যে একটি কদর থাকে, যেটি আমরা শাস্ত্র মতো জানি, যদিও অনেকে এই সময় নিরামিষ থাকে, কিন্তু প্রথাও পারিবারিক অনুযায়ী যারা শাক্ত আরাধনা করে এবং দেবীকে ভোগ হিসেবে মাছ হিসেবেও দিয়ে থাকে, সেই ইলিশ মাছ এবং সে একটি ভোগের একটি অন্যতম কেন্দ্রবিন্দু থাকে। সেখানে কিন্তু এই সময় কিন্তু অনেক পারিবারিক বা প্রথা অনুযায়ী মাছও কিন্তু কদর থাকে, সেখানে নিরামিষ থাকবে। তো সেই আমি এখন সেই ইলিশের বাজারে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ইলিশ সেই এখন কিন্তু আকার ভেদে কিন্তু সেই ইলিশের দাম কিছুটা বেড়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গত সপ্তাহে যে ইলিশের দাম যেগুলো ছিল কেজি প্রতি যেটি 2000 টাকা, সেটি কিন্তু আজকে 2400 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। এছাড়া কিন্তু যেগুলো 900 গ্রামের যে ইলিশ মাছ, সেগুলো কিন্তু 2000 টাকায় পাওয়া যাচ্ছে। তো আমি যদি একটু এখন যারা এই মাছ ব্যবসায়ী রয়েছে তার সাথে যদি আমি একটু কথা বলতে চাই যে আসলে ইলিশের যোগান কেমন বাজারে এই পূজা উপলক্ষে? ইলিশ মাছ খুবই আমদানি কম, এই যে কারণে দামটা একটু বৃদ্ধি পাচ্ছে। 1 কেজির মাছ বেচতেছি আমরা 2000 টাকা কেজি বর্তমানে, যেটা সিজন শুরুতেই ছিল 2200 টাকা কেজি। দাম কমেও নাই বাড়েও নাই, মিডিয়ামের ভিতরে। এখন এই মাছের ইলিশের যোগান কেমন বাজারে? বাজারে দোকান মোটামুটি ভালোই। আপনারা যেমনটি দেখছিলেন যে এই ইলিশের যে বাজার, তাছাড়া কিন্তু ইলিশ ছাড়াও কিন্তু অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ চাহিদা। কারণ এখন আপনি জানেন যে বর্ষার যে সিজন শুরু হয়েছে, সেখানে কিন্তু দেশি মাছের যে বিষয়, সেই মাছ কিন্তু এখন অনেকটা বাজারে আসতে শুরু করেছে। সেই হিসেবে আমরা বাজার ঘুরে যেমনটা আমরা দেখতে পেয়েছি যে বর্তমানে যে ইলিশের বাজারের যে পাশাপাশি যে অন্যান্য যে মাছের দাম তেমন কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি। মাছ যেমন রুই মাছ, সেটি কিন্তু 300 টাকা থেকে 320 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে। একইভাবে যেটি কাতল মাছ, সেটি কিন্তু কেজি প্রতি 420 টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে 20 থেকে 30 টাকা কমেছে। এছাড়া দেশীয় পাঙ্গাস মাছ যেটি, সেটি 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় 10 টাকা কমে পাওয়া যাচ্ছে। এছাড়া পাশাপাশি তেলাপিয়া মাছ প্রতি কেজি 150 থেকে 160 টাকা কেজি পাওয়া যাচ্ছে। এবং এছাড়াও আমরা যেমনটা যে দেখতে পেয়েছি যে চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছ কিন্তু যে বড় যে চিংড়িগুলো, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি এর আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি 1200, 1400 বা 1500 টাকা কেজিও বিক্রি হচ্ছে। সব মিলে যে এই পূজার মধ্যে যে একটি আমরা এই মাছের যে একটি কদর, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাজারে কিন্তু এখন সেটি শুরু হচ্ছে, যে যারা এখানে ক্রেতা তারা আসছে। তো এই মুহূর্তে কিন্তু আজকে এখন যে পূজার প্রস্তুতি নিয়ে যারা সনাতন ধর্মাবলম্বী তারা কিন্তু ব্যস্ত রয়েছে। তারা বাজার মূলত তারা সকালবেলায় করেছে, এখন যেহেতু দুপুর হয়ে গেছে, এখন তারা বাজারে আমরা দেখতে পাইনি। এখন পাশাপাশি অন্যান্য যারা ক্রেতা তারা বাজারে ভিড় করছে। সোমা। হালিম, আপনাকে ধন্যবাদ।